তাহলে সবার ফার্স্টে যেটা করতে হয়, রাইট ক্লিক, অ্যাড নিউ আইটেম, ক্লাস, ক্লাসের নাম দিলাম গেট, বা যেটা ইউজার ডিফাইন গেট ডেটা ধরে নাম দিলাম। তাহলে এখানে আমি কি করব, পাবলিক ভয়েড শো বললে একটা ফাংশন লিখব। হলো। সবার ফার্স্টে আমি এক্সেপশন হ্যান্ডেলিং ট্রাই ব্লক শুরু শেষ, তারপরে ক্যাচ এক্সেপশন ক্লাসের অবজেক্ট, এখানে লিখব কনসোল ডট রাইট ইএক্স ডট মেসেজ প্রপার্টি। এখানে কি হবে, কনসোল ডট রিড কি, এটা আমার প্রোগ্রামের স্ট্রাকচার, এটা হচ্ছে আমার কাঠামোটা। তাহলে প্রোগ্রামটা লিখবো হচ্ছে এর মধ্যে। নিয়ন নাম্বারের জিনিসটা আমি কি বলেছিলাম, নিয়ন নাম্বারের লজিকটা আমি কি বলেছিলাম, যে আমি ইউজারের কাছ থেকে একটা নাম্বার নেব, সেই নাম্বারটা আমি কি করব, আগে স্কোয়ার করে আর একটা ভ্যারিয়েবল স্টোর করব, তাই তো। এবার স্কোয়ার করে যে আউটপুটটা পাবো, সেই আউটপুটের প্রত্যেকটা ডিজিট বার করব, তাই তো। সেই প্রত্যেকটা ডিজিটের আমি সামেশন করে দেখব যে আমার অরিজিনাল নাম্বারটার সাথে ম্যাচ করে কি না। যদি ম্যাচ করে তাহলে নাম্বারটা হচ্ছে নিয়ন নাম্বার। ওকে, তাহলে আমি ইন্ট একটা ভ্যারিয়েবল নিলাম যার মধ্যে নাম্বারটাকে আমি নেব। তাহলে আগে নেই কনসোল ডট রাইট, এখানে দেব এন্টার নাম্বার, এন ইকুয়াল টু কি করব, কনভার্ট ডট 2 × 30, এখানে লিখবো হচ্ছে কনসোল ডট রিড কি, সরি রিড লাইন। এইবার যে নাম্বারটা আমি ইউজারের কাছ থেকে নিয়েছি সেটা একটা পিআরও বা ইনিশিয়াল 1 করলাম, এর মধ্যে আমি কি করব, স্কোয়ার করব, পিআরও ইকুয়াল টু এন ইন্টু এন, স্কোয়ার করে আমি মধ্যে রাখলাম। এবার যে নাম্বারটা পেলাম স্কোয়ার করে, ওই নাম্বারটার কি আলাদা আলাদা ডিজিট বার করব। তাই ডিজিট মানে কি, রিমাইন্ডার। এবার এখানে হোয়াইল লুপ চালাবো, যতক্ষণ নাম্বারটা 0 না হবে, তাহলে পিআরও নট ইকুয়াল টু 0, তাহলে কি রিমাইন্ডার বেরোবে। তাহলে পিআরও মডিউলাস 10, তারপরে নাম্বারটাকে 10 ভাগ করে কমাবো, পিআরও ইকুয়াল টু পিআরও ভাগ 10, 10 ভাগ করে কমাবো। হলো। তাহলে এবার কি নাম্বারটাকে সামেশন করতে হবে তো। তাহলে এখানে সাম ইকুয়াল টু ইনিশিয়াল 0, এখানে কি হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস আর, হয়ে গেল। তাহলে যে সামটা বেরোলো সেটা দেখবো অরিজিনাল নাম্বারটা কত ছিল, এন, এর সঙ্গে সমান হয় কিনা। এখানে দিলাম যে সাম ইকুয়াল টু যদি এন মানে অরিজিনাল নাম্বারটার সাথে সমান হয়, তাহলে এখানে আমি লিখব কি, কনসোল ডট রাইট স্ল্যাশ এন, দ্য নাম্বার ইজ NEON, নিয়ন নাম্বার। আর এলস পার্টে লিখবো হচ্ছে তোমার কনসোল ডট রাইট স্ল্যাশ এন, দ্য নাম্বার ইজ নট এ নিয়ন নাম্বার। এবার রান করে দেখি। হ্যাঁ দেখাচ্ছি, क्लासेर ऑब्जेक्ट न्यू कीवर्ड दे करलाम मेमोरी एलोकेशन। नियॉन नंबर का मतलब तुम एक नंबर यूजर के पास से लिए वो नंबर का स्क्वायर करेंगे पहले, स्क्वायर करने के बाद जो आउटपुट आएगा वो जो नंबर मुझे मिलेगा उसका अलग अलग डिजिट का हम समेशन करेंगे, सम करके जो आउटपुट आएगा ओरिजिनल नंबर के साथ चेकिंग करेंगे, अगर मैच करता है तो नंबर इज नियॉन नंबर। तो सोचो ये जो एन नाम का जो वेरिएबल है, इसमें हम यूजर के पास से एक नंबर लिए, उसको स्क्वायर मतलब एन इंटू एन करके ये वेरिएबल के अंदर स्टोर किए। अब व्हाइल लूप हम लगा दिए कि ये जो नंबर मुझे मिला हर एक डिजिट को हम निकालेंगे और हर एक डिजिट का समेशन करेंगे। समेशन करने के बाद आउटपुट को हम ये सम नाम का वेरिएबल का स्टोर किए। अब चेकिंग किए वो जो समेशन में जो आउटपुट आ रहा है वो जो मेरा जो ओरिजिनल जो नंबर था उसके साथ अगर मैच करता है तो नंबर इज नियॉन नंबर, अगर नहीं करता तो नंबर इज नॉट ए नियॉन नंबर। क्लियर हुआ। सोचो एक नंबर लिया 9, 9 इंटू 9 मतलब 81, 81 का हर एक डिजिट क्या क्या है 1 और 8, उसको समेशन करने के बाद सम के अंदर क्या आएगा 9 आएगा, तो 9 और 9 तो क्या है नियॉन नंबर होगा। तो
তো কি করব, ওবি ডট ফাংশনটা আমি কি করলাম, কল করলাম, কন্ট্রোল F5 দিলাম 9। দেখো নাম্বার ইজ নিয়ন নাম্বার এসছে। এবার ধরো তুমি অন্য একটা নাম্বার যদি এখানে দাও, তাহলে তোমাকে আবার রান করি। ধরো এখানে দিলাম 5, 5-এর স্কোয়ার করলে কত হয়, 5 5 25। দ্য নাম্বার ইজ নট এ নিয়ন নাম্বার। ক্লিয়ার হয়েছে সবার?